অনেকেই ভাবেন তারাপীঠে মায়ের পুজো দিতে গেলে অন্তত এক রাত থাকতেই হয়, কিন্তু সত্যিই কি তাই? হাওড়া থেকে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসে উঠে প্রায় 218 কিলোমিটারের পথ অতিক্রম করে সকাল 9:47 নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছে যান। স্টেশন থেকে ট্রেকারে মাথাপিছু 40 টাকা ভাড়ায় মাত্র 20 মিনিটে পৌঁছে যান তারাপীঠ মন্দিরের কাছে। মা তারা সরণি ধরে এসে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার আশ্রমের ঠিক উল্টো দিকে বাসন্তী পূজা ভাণ্ডার থেকে পুজোর ডালি নিয়ে নিন। তারপর আমাদের পুরোহিত মশাইকে ফোন করে জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়ুন। ধরে নিলাম তখন প্রায় সকাল 11টা। বর্তমানে জেনারেল লাইনে ভিড় বেশ থাকে, তাই পুজো দিতে সময় লাগতে পারে। মনে রাখবেন, দুপুর 12টার থেকে 1:30 পর্যন্ত মায়ের ভোগের জন্য মন্দির বন্ধ থাকে। এরপর আবার লাইন শুরু হলে পুজো সম্পন্ন করতে আনুমানিক বিকেল 3:30 পর্যন্ত সময় লাগতে পারে। যদি তার আগেই পুজো হয়ে যায় তাহলে মন্দিরেই ভোগ প্রসাদ গ্রহণ করে নিতে পারেন। তা না হলে মন্দির চত্বরে কোনো হোটেলে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারাপীঠ মহাশ্মশানটাও ঘুরে নিন। এরপর আবারও ট্রেকারে করে ফিরে আসুন রামপুরহাট স্টেশনে। সেখান থেকে বিকাল 4:40 শহীদ এক্সপ্রেস অথবা আবারও 5:05 গণদেবতা এক্সপ্রেসে উঠে হাওড়া ফিরে যান। তাহলে দেখতেই পাচ্ছেন, রাতে না থেকেও একদিনের মধ্যে মা তারার দর্শন ও পুজো সম্পন্ন করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।